হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো পারোল টার্গেট মাধ্যমিক 2025 এই বই থেকে চলতড়িতে যে সাজেশনটা দেওয়া হয়েছে, এই সাজেশনের আমরা সমস্ত 1 মার্কসের কোশ্চেন আনসার গুলো দেখে নেব। চলতড়িতের ক্ষেত্রে গাণিতিক পোর্শন গুলো বেশি আসে এবং যে শর্ট প্রশ্নগুলো আমরা দেখতে পাই সেখানেও অনেক সময় গাণিতিক প্রবলেম গুলো দেওয়া থাকে। কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা আজকের ক্লাসে খুব সহজভাবে সমাধান করে নেব। দেখো, আমাদের প্রথম যেটা এমসিকিউ দেওয়া হয়েছে, উষ্ণতা বাড়লে কোনো অর্ধপরিবাহী রোধাঙ্ক। আমরা দেখিয়েছিলাম যে অর্ধপরিবাহী যেমন সিলিকন, জার্মেনিয়াম এগুলোর ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়ানো হয় তাদের রোধাঙ্কটা কমে যায়। তাহলে এক্ষেত্রে অপশন বি হবে রাইট আনসার। এরপরে নিচের এককগুলির মধ্যে কোনটি তড়িতাধান পরিমাপের একক? দেখো, তড়িৎ আধান পরিমাপের একক হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম্ব। নেক্সট, কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? এটা আমরা আগেও একবার বললাম। এক্ষেত্রে দেখলাম যে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক কমে যায়। তড়িৎ চালক বলের মাত্রীয় সংকেত। তড়িৎ চালক বল মানে, দেখো, তড়িৎ চালক বল ই মানে আমরা জানি ডব্লিউ কৃতকার্য বাই আধান। কৃতকার্য বা ওয়ার্কের তোমরা জানো যে এতে যে মাত্রা সেটা হচ্ছে ml² টি টু দি পাওয়ার -2, এবং তড়িৎ আধানের ক্ষেত্রে কিউ মানে হচ্ছে I ইন্টু টি, তাই না, I ইন্টু টি। এবার এটা ফাইনালি আমরা বের করব। দেখো, ml² টি টু দি পাওয়ার -3 ছিল, এখানে কিছু নেই, টির মাথায় মানে টির মাথায় 1 আছে। যখন আমরা উপরে নিয়ে যাব তখন এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার -1। তাহলে -1 আর -2 হয়ে যাচ্ছে -3, আর I উপরে গেলে I এর মাথায় হয়ে যাবে -1। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি, দেখো, ml² টি টু দি পাওয়ার -3 I টু দি পাওয়ার -1। তোমরা এখানে পেয়ে যাচ্ছ, দেখো, অপশন বি হচ্ছে রাইট আনসার। এরপরে নেক্সট, ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা যদি 3 গুণ করা হয় তাহলে উৎপন্ন তাপ। উৎপন্ন তাপের ক্ষেত্রে তোমরা জানো H সমানুপাতে মানে সমান চিহ্ন দিতে পারো, H সমান I²RT এত জুল। এবার এক্ষেত্রে প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে এটা সমানুপাতিক হয়, তাই না? প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে উৎপন্ন তাপটা সমানুপাতিক হয়। তাহলে প্রবাহ মাত্রা বলছে 3 গুণ করা হয়েছে, তাহলে 3 কত হবে? 3 হয়ে যাচ্ছে 9। তাহলে আগে যে প্রবাহ মাত্রা ছিল, এখন যেহেতু 3 গুণ করা হয়েছে তার জন্য উৎপন্ন তাপটা হয়ে যাবে তার 9 গুণ, অপশন বি। এরপরে নিচের কোনটি 1 ওয়াট বোঝায় না? ওয়াট মানে হচ্ছে পাওয়ার, তাই না? পাওয়ারের একক বা ক্ষমতার একক পি, তাই না? ক্ষমতার একক হচ্ছে এক্ষেত্রে ওয়াট। ওয়াট মানে পি মানে একটা যেন সূত্র, দেখো, ভি ইন্টু এখানে আমাদের 1 অ্যাম্পিয়ার দেওয়া হয়েছে। 1 অ্যাম্পিয়ার মানে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে পি ইজ ইকুয়াল টু ভি আই, এটা সূত্র তোমরা জানো, তার মানে প্রথম অপশনটা ঠিক আছে। নেক্সট আমরা যাব পি ইজ ইকুয়াল টু, দেখো, এক্ষেত্রে 1 ভি² আর নিচে হচ্ছে, দেখো, এক্ষেত্রে রোধ 1 ওহম, তার মানে v²/r, এটাও তোমরা একটা জানো সূত্র, p = v²/r। এই দুটো সূত্রই ঠিক আছে। এখানে যদি আমরা দেখি 3 নাম্বারটা কিন্তু ভুল আছে। ভোল্ট ইনটু মানে p = ভোল্ট ইনটু r, v ইনটু r, এটা বলে কোনো সূত্র আমরা দেখতে পাইনি। কিন্তু লাস্টেরটা যদি দেখো, এক্ষেত্রে p = এখানে বলেছে অ্যাম্পিয়ারের স্কয়ার, তাহলে এক্ষেত্রে I², আর এখানে ওহম দেওয়া হয়েছে, তাহলে I²R। এটা এবং এটা তিনটে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রগুলো অনেক সময় গাণিতিক সমস্যা সলভ করতেও কাজে লাগে। কিন্তু এখানে আমরা 3 নম্বর অপশন সি যেটা দেখতে পেলাম সেটা কোনো সূত্র নয়, তাই না? এটা পাওয়ারের সূত্র নয়। তার মানে 1 ওয়াট, পাওয়ার বা ক্ষমতার একক যেহেতু ওয়াট, তাহলে 1 ওয়াট আমরা কখনো বলতে পারবো না যে ভোল্ট ইনটু 1 ওহম। তার মানে অপশন সিটা এটা রাইট নয় বা সঠিক নয়। এরপরে ফিউজ তারের ক্ষেত্রে উপাদান হচ্ছে পিবি, লেড এবং টিন। নেক্সট, রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেন্টিমিটার। শর্ট সার্কিট হলে আর এর মান হয়। এখানে আনসারটা তোমরা একটু চেক করে নেবে। সঠিক আনসার যেটা হবে, শর্ট সার্কিট মানে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে কারেন্ট বাড়িতে চলে আসে। প্রবাহ মাত্রা যদি বলে আয়, তাহলে সেটা কিন্তু অসীম হয়ে যায়। আর আর এর কথা বলেছে এখানে, আর বা রোধটা অবশ্যই 0 হতে হবে। রোধটা কম, বাধাটা কম, তার জন্য তো তড়িৎটা অনেক বেশি পরিমাণে আমাদের বাড়িতে চলে আসে যখন শর্ট সার্কিট হয়। এখানে রাইট আনসার যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, 0। এরপরে 10 ওয়াটের 100টি বাতি 1 ঘন্টা ধরে জ্বললে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে তা হলো। আমরা চলতড়িৎ থেকে যত ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার হয় গাণিতিক সমস্যা
টোটাল 10 ধরনের গাণিতিক সমস্যা আমরা আমাদের চ্যানেলে সলভ করে দিয়েছি। যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই চলতড়িতের বিভিন্ন প্যাটার্নের যে 10টি অঙ্ক সলভ করে দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই দেখে নিও। তোমাদের সেকেন্ড টার্মের এবং মাধ্যমিক পরীক্ষার জন্য সেগুলো ভীষণ কাজে দেবে। দেখো এখানে আমরা তড়িৎ শক্তির ক্ষেত্রে তড়িৎ শক্তি বের করার ক্ষেত্রে ব্যয়িত তড়িৎ শক্তি মানে জানি এনপিটি, এত আমার ওয়াট আওয়ার, এত ওয়াট আওয়ার। কিন্তু কিলোওয়াট আওয়ার করতে গেলে সেটাকে আমাদের হাজার দিয়ে ভাগ করতে হয়। আর কিলোওয়াট আওয়ার মানে তোমরা জানো বিওটি, তাই না? এটার বদলে আমরা বিওটি এত ইউনিট লিখতে পারি। এবার এক্ষেত্রে বলেছে দেখো 10 ওয়াটের 100টি বাতি, তাহলে 100টি বাতি কটা বাতি? এন হচ্ছে 100। 10 ওয়াটের, তাহলে পির বদলে ক্ষমতার বদলে আমরা 10 বসালাম, 1 ঘন্টা করে চলে। নিচে হাজার দিয়ে ভাগ করব, কেন? তার কারণ হাজার দিয়ে ভাগ না করলে সেটা ওয়াট আওয়ার, শুধু WH ওয়াট আওয়ার এই এককে আসে। আমাকে কিলোওয়াট আওয়ার করতে হবে যাতে করে আমি বিওটি বলতে পারি, তাই না? কিলোওয়াট আওয়ার মানেই হচ্ছে বিওটি। তাহলে কিলোওয়াট করার জন্য হাজার দিয়ে ভাগ করলাম। দুটো শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দিলে শুধুমাত্র 1 পড়ে থাকে। তাহলে এক্ষেত্রে দেখো 1 বিওটি অপশন সি যেটা, সেটা হবে রাইট আনসার। নেক্সট, জুলের সূত্র অনুসারে তড়িৎ পরিবহনের ক্ষেত্রে পরিবাহিত উৎপন্ন তাপ H এবং রোধের মধ্যে সম্পর্ক কি? H মানে আমরা জানি H কি কি বিষয়ের উপর নির্ভর করে? H নির্ভর করে আর স্কোয়ার এবং আর এবং টির উপর নির্ভর করে। তাহলে রোধের উপর কিভাবে নির্ভর করে? রোধের ক্ষেত্রে দেখো, যদি বলি প্রবাহ মাত্রা তখন বলবো প্রবাহ মাত্রা বর্গের সঙ্গে সমানুপাতিক। রোধের ক্ষেত্রে বলেছে, তাহলে রোধের ক্ষেত্রে হয়ে যাবে H সমানুপাতিক আর, মানে রোধ বাড়লে উৎপন্ন তাপ বাড়ে। অপশন এ হবে রাইট আনসার। একটা 3 ওহম এবং 6 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যাঙ্ক রোধ কত হবে? এখানে তুল্যাঙ্ক রোধের ক্ষেত্রে আমরা জানি প্যারালালের ক্ষেত্রে, তাই না, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে একটা হচ্ছে 1/r1/1/r2। রোধগুলো কি কি বলেছে? 3 এবং 6। তাহলে r1 এর বদলে 3 বসাবো, r2 এর বদলে 6 বসাবো। দেখো লসাগু হয়ে যাচ্ছে 6, তাহলে এটা 2, 6 কে 6 1 হচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 3 এর 6। তাহলে 1/rp যদি 3 এর 6 হয় তাহলে rp কত হবে? উল্টে যাবে, তাই না? 1/rp ছিল, এটা উল্টে গেলে এদিকটা উল্টে যাবে, তাহলে 6 এর 3 মানে 2 ওহম হবে এক্ষেত্রে আমাদের তুল্য রোধ। এরকম ভাবে তোমরা করতে পারো, বা অন্য আরো একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে যখন তোমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বের করবে, দুটো রোধ যদি দেয় তাহলে r1 ইন্টু r2 করবে, আর নিচে এই দুটোর যোগফল দিয়ে তাকে ভাগ করবে, r1 প্লাস r2। যেমন এখানে 3 আর 6 ওহম বলেছে, তাহলে তোমরা সরাসরি 3 6 করবে, 3 গুণিত 6, আর নিচে যোগ করবে। 3 আর 6 যোগ করলে কত হয়ে যায়? 3 আর 6 যোগ করলে 9 হয়। এবার দেখো 3 একে 3, 3 3 9, 3 2 6। এখানেও কিন্তু তোমার যে আনসার সেটা 2 ওহম, একই আনসার আসবে। কেমন? তাহলে এক্ষেত্রে আমরা আনসার পেয়ে যাচ্ছি অপশন বি 2 ওহম, এটা হচ্ছে রাইট আনসার। এরপরে ভোল্ট ইন্টু কুলম কোন রাশির একক? দেখো ভোল্ট ইন্টু কুলম তোমরা জানো ইজ ইকুয়াল টু W/Q। তাহলে W সমান কি লিখতে পারি? W সমান লিখতে পারি E ইন্টু কিউ, তাই না? এর সঙ্গে কিউ গুণ হবে EQ। এবার দেখো এখানে ভোল্ট তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট, কুলম্ব হচ্ছে কিউ এর একক। তাহলে ভোল্ট ইন্টু কুলম্ব মানে হচ্ছে কৃতকার্যের একক, কৃতকার্য মানে ক্ষেত্রে অপশন ডি তোমরা পেয়ে যাচ্ছ রাইট আনসার। নেক্সট, কোনটি দিয়ে তড়িৎ চুম্বকের মজ্জা তৈরি হয়? নরম লোহা বা কাঁচা লোহা? কোন পরিবাহীর রোধ, পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল R/L এবং এ হলে তোমরা সম্পর্ক জানো যে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয় এবং প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, তার মানে R সমানুপাতিক L/A। আর এটা মনে রাখো যে আর আমরা যখন সমানুপাতিক ধ্রুবক তুলে নিই তখন রো একটা আমাদের সমানুপাতিক ধ্রুবক আনতে হয়, তাহলে রো ইন্টু L/A, এই রোধ মানে যেটা রো সেটাকে বলা হয় রোধাঙ্ক। নেক্সট, কিলোওয়াট ঘন্টা যে ভৌত রাশির দাঁড়াও একটু একক, তা হলো, এক্ষেত্রে কিলোওয়াট আওয়ারের কথা বলা হচ্ছে। কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে সেটা আমাদের তড়িৎ শক্তির একক। রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তড়িৎ কোষের মধ্যে। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যেমন ব্যাটারির ক্ষেত্রে ঘটে। কোন পরিবাহীর মধ্যে দিয়ে 1 মিনিট ধরে যদি 60 কুলম্ব আধান প্রবাহিত হয় তাহলে প্রবাহ মাত্রা কত হবে? প্রবাহ মাত্রা জানতে চেয়েছে। প্রবাহ মাত্রা I মানে তোমরা জানো Q/T। কত আধান গেছে? আধান গেছে 60 কুলম্ব, তার উপরে 60 বসাবে, নিচে ভুল করেও 1 বসাবে না, তার কারণ এই সূত্রে টি টাকে মানে সময়টাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, তবেই তোমাদের আনসারটা আসবে। কেমন?
তাহলে 1 সেকেন্ডে, যেহেতু প্রবাহ মাত্রার সংজ্ঞাটাই আমরা যখন সংজ্ঞা বলি তখন 1 সেকেন্ডের রেসপেক্টে বলি, তাহলে এই ক্ষেত্রে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 দিয়ে ভাগ করবো, তাহলে 1 হবে আনসার, তাই না? 1 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের রাইট আনসার, তার মানে অপশন ডি হবে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নিচের ভৌত রাশিগুলোর মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? দেখো আমরা সূত্র জানি V = IR, তাই না? সেখান থেকে I মানে V/R এটা লিখতে পারি, তাই না? I মানে R টা এদিকে চলে আসবে, তাহলে V/R। তাহলে অ্যাম্পিয়ার মানে আমরা বলতে পারি ভোল্ট বাই, রোধের একক হচ্ছে ওহম, তাহলে ভোল্ট বাই ওহম বা ভোল্ট ওহম ইনভার্স, অর্থাৎ অপশন বি হচ্ছে, মানে এরকম ভাবে ভোল্ট ওহম ইনভার্স এভাবেও কিন্তু আমরা অ্যাম্পিয়ারকে লিখতে পারি। এরপরে দেখো 4 ওহম এবং 12 ওহম, এটাকে এই দুটো রোধকে সমান্তরাল সবাই যুক্ত করেছে, তাহলে আমরা একরকম ভাবে করবো, মানে রোধ দুটোকে আমরা গুণ করবো আর নিচে তাদের যোগফল, 12 আর 4 এর যোগফল হচ্ছে কত? 16, তাহলে 16 দিয়ে ভাগ করবো, আমাদের এটা হচ্ছে শর্টকাট, তাহলে 4 কে 4, 4 4 16, 3 4 12, তার মানে 3 ওহম, এটা হচ্ছে আনসার, তাই না? এই ফর্মুলায় অ্যাপ্লাই করলে খুব সহজেই কিন্তু আমরা তুল্য রোধটা বের করতে পারি। এরপর দেখো 220 ভোল্ট আর 100 ওয়াট বাতির রোধ কত? এক্ষেত্রে রোধ বের করা, দেখো আমরা এখানে একটা সূত্র পেয়েছিলাম, P=V²/R, তাহলে P=V²/R, এই প্রত্যেকটা সূত্র কিন্তু তোমরা মনে রাখবে, তিনটে সূত্র ভীষণ ইম্পর্টেন্ট। এই সূত্রটা অ্যাপ্লাই করব, তার কারণ কি দেখো এখানে বলেছে এই বাতির রোধ কত, এখানে ভোল্ট বলা হয়েছে মানে ভির ভ্যালু এবং ওয়াট মানে পির ভ্যালু বলেছে, তাহলে ভি এবং পির ভ্যালু বলেছে, আর এর ভ্যালু জানতে চেয়েছে, তাহলে এখান থেকে আমরা আর মানে বলতেই পারবো, আরটা যদি এইদিকে আসে তাহলে উপরে আসবে, তাহলে পিটা এইদিকে আসলে নিচে আসবে, মানে V²/P। ভি কত দেখো 220 ভোল্ট, তাহলে 220 বর্গ, 220 বর্গ মানে 220টা কি আছে? দুবার আছে, তাই না? স্কোয়ার মানে দুবার। আর পি ক্ষমতা কত? 100, দেখো একটা একটা করে শূন্য কেটে যায়, একটা একটা করে শূন্য কেটে যায়, 22 কে 22 দিয়ে গুণ করবে, তাহলে 2 দিয়ে 4, এদিকে 2 দিয়ে 4 আর 4 হয়ে যাচ্ছে 8, আর এদিকে 2 দিয়ে 4 ওহম, এটা হচ্ছে আনসার, তার মানে অপশন সি। এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব, কোনটি বলছে রোধের এসআই একক? রোধের যেটা এসআই একক সেটা হচ্ছে ওহম, অপশন ডি। গৃহস্থলী বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? ফিউজ তার সবসময় লাইভ লাইনে যুক্ত থাকে। নেক্সট, অপরিবর্তিত উষ্ণতায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি আর পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে নিচের কোনটি সত্য? দেখো এক্ষেত্রে আমরা জানি যে ভি সমান হচ্ছে আই আর, তাই না? ভি আই এর সঙ্গে সমানুপাতিক, তাহলে এক্ষেত্রে অপশন এ তোমরা পেয়েই যাচ্ছ যে ভি হচ্ছে মানে বিভব প্রভেদ তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক হয়। আর শেষ আমাদের এমসিকিউ, তড়িৎ চালক বল যদি ভি, কার যদি ডব্লিউ হয়, আধান যদি কিউ হয়, তাদের মধ্যে সম্পর্ক কি? তোমরা জানো সম্পর্ক হচ্ছে V=W/Q, কেমন? তাহলে এক্ষেত্রে V=W/Q বা কিউ মানে আমরা লিখতে পারি, কিউটা যদি এদিকে যায় তাহলে কিউ সমান ডব্লিউ আর ভিটা নিচে চলে আসে, তাহলে অপশন ডি, তাই না? Q=W/V, এটা হবে আনসার। গ্রুপ বি তে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, কোন কোন ক্ষেত্রে কিছু গাণিতিক প্রশ্ন আছে, সেগুলো তোমাদের সলভ করে দেখতে হবে, এগুলো এবার আমরা দেখে নেব। দেখো প্রথম প্রশ্নটাই দিয়েছে, একটি বৈদ্যুতিক বাল্বের মধ্যে দিয়ে যদি আধ ঘন্টার জন্য 0.4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, তাহলে কি পরিমাণ আধান প্রবাহিত হলো? এক্ষেত্রে আমরা জানি কিউ মানে হচ্ছে I × T, কতটা আধান প্রবাহিত হবে সেটা আমরা বের করতে গেলে তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সময়টা আমাদের গুণ করতে হয়। তড়িৎ প্রবাহ মাত্রা বলেছিল 0.4 অ্যাম্পিয়ার, তাই না? দেখো 0.4 অ্যাম্পিয়ার আধ ঘন্টা ধরে চলে, আধ ঘন্টা মানে 30 মিনিট, এই 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 30 মিনিট মানে আবার এটাকে আমি 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি, দেখো 3 6 18, তাহলে 1800 সঙ্গে 0.4, বা যদি আমি পয়েন্টের দিকে সরিয়ে দিই, মানে পয়েন্টটা যদি তুলে দিই, তাহলে এখানে একটা শূন্য কমে যাবে, তাই না? একটা শূন্য কমে যাবে, তাহলে 4 18 72, মানে 720, তাই না? 720 এত হচ্ছে কুলম, তাই না? 720 কুলম হবে আনসার। তাহলে এখানে বলবে কি পরিমাণ আধান প্রবাহিত হলো? 720 কুলম আধান প্রবাহিত হলো। প্রবাহ মাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যামমিটার বা অ্যামিটার, কেমন? অ্যামিটার। নেক্সট দেখো গ্যালভানোমিটারের কাজ কি? আনসারটা একটু লেন্দি হবে, তাই জন্য আমি লিখে দিয়েছি। দেখো বর্তনীতে কারেন্টের উপস্থিতি শনাক্ত করা ও বর্তনীতে তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করতে গ্যালভানোমিটার ব্যবহৃত হয়। নেক্সট, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হয়? এখানে সবগুলো 90 ডিগ্রি কোণে বিস্তৃত থাকে।
কোন সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বৃদ্ধি পায়? যখন আমরা শ্রেণী সমবায়ের কথা দেখব সেই ক্ষেত্রে তুল্য রোধটা বেড়ে যায়, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখি আমরা যে ইকুইভ্যালেন্ট যেটা রেসিস্ট্যান্স বা তুল্য রোধ সেটা কমে যায়। এখানে কোন ক্ষেত্রে বৃদ্ধি পায়? শ্রেণী সমবায়। আমি শ্রেণী লিখলাম, তোমরা শ্রেণী সমবায় এই পুরো কথাটি লিখবে। বার্লো চক্রে এসি মানে পরবর্তী প্রবাহ প্রয়োগ করলে কি ঘটবে? তোমরা লিখবে বার্লো চক্রে পরবর্তী প্রবাহ প্রয়োগ করলে সেক্ষেত্রে বার্লো চক্রের যে চক্র আছে সেই চক্রটি ঘুরবে না। কেমন? মানে বারবার ডাইরেকশন চেঞ্জ হবে, কখনো ক্লকওয়াইজ কখনো অ্যান্টি ক্লকওয়াইজ, মানে মুহূর্তের মধ্যে চেঞ্জ হবে, তার জন্য সেটা কোনো দিকে না ঘুরে সেটা স্থির অবস্থায় থাকবে। নেক্সট, তড়িৎচালক বলটা বল না শক্তি? এটা হচ্ছে শক্তি, শুধু নামটাই হচ্ছে বল, এর সঙ্গে বলের কোনো মানে সম্পর্ক নেই। এর যদি একক বা মাত্রা দেখি তাহলে বলের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই, তাই না? তড়িৎচালক বলটা শুধুমাত্র এটা একটা শক্তি। এরপরে দেখো, ডিসি ভোল্টেজ ট্রান্সফরমারে কার্যকরী নয়, এটা কিন্তু সত্য। কেন সত্য তার কারণটা জেনে রাখো, যে আমরা যদি ডিসি কারেন্ট দিই মানে ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ দিই, তাহলে সমপ্রবাহ মানে সবসময় কারেন্ট একই অভিমুখে প্রবাহিত হয়। তাহলে একই অভিমুখে কারেন্ট যাওয়ার ফলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় বা এক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয় সেটার কোনো পরিবর্তন হয় না। আর ম্যাগনেটিক ফিল্ডে যদি কন্টিনিউয়াস চেঞ্জেস না ঘটে তাহলে সেক্ষেত্রে আমাদের ডিসি ভোল্টেজের ট্রান্সফরমারটা কাজ করবে না। আমাদের সবসময় কি দরকার? ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জেস দরকার, এবং ডাইরেক্ট কারেন্টে সেটা যেহেতু সম্ভব নয় তার জন্য আমরা ট্রান্সফরমারে ডিসি কারেন্ট ব্যবহার করতে পারবো না। নেক্সট, একটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। অনেক যন্ত্র আছে, ইলেকট্রিক কলিং বেল লিখতে পারো, লাউড স্পিকার, অনেক কিছু লেখা যায়। নেক্সট, আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের রং কি? নিউট্রাল তারের রং হচ্ছে, আমি নীল লিখছি, তোমরা লিখবে নীল। আচ্ছা, হালকা নীল লিখলে আরো ভালো হয়, হালকা নীল। তড়িতাধানের এসআই একক, তড়িতাধানের এসআই একক কি হবে? কুলম্ব। কেমন? এসআই একক হচ্ছে কুলম্ব। নেক্সট, কোন বাল্বে অত্যধিক পারদ জনিত দূষণ ঘটে? এটা এলইডি। কেমন? এলইডি বাল্বে পারদ দূষণ ঘটে। 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? 1 ওয়াট ঘন্টা আমরা যদি দেখি, 1 ওয়াট ঘন্টা, তাহলে যখন আমরা জুলে করবো তাহলে 1 ওয়াট একই ওয়াটই থাকবে। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড গুণ হবে, তাহলে ওয়াট সেকেন্ড মানেই তো জুল, তাই না? তাহলে 1 এর সঙ্গে 3600 গুণ করলে 3600 হয়, আর ওয়াট সেকেন্ড মানে হচ্ছে জুল, তাহলে 3600 জুল, এটা হবে আনসার। কোন মূলনীতির উপর ভিত্তি করে জেনারেটর বা ডায়নামো কাজ করে? এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। নেক্সট আমরা পরের পাতায় চলে যাব। দেখো, এখানে চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন তড়িৎবাহী তারের উপর ক্রিয়ারত বলের অভিমুখ কোন নিয়ম দ্বারা নির্ণয় করা হয়? এটা হচ্ছে ফ্লেমিং এর লেফট হ্যান্ড যে রুল আছে, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। নেক্সট, ভাস্বর বাল্ব, সিএফএল, এলইডি, এগুলোর মধ্যে তড়িৎ শক্তির সাশ্রয় কোনটাতে বেশি হয়? এখানে অবভিয়াসলি আমাদের যে এলইডি বাল্ব সেখানে বিদ্যুতের খরচটা কম হয়, মানে তড়িৎ শক্তির সাশ্রয়টা বেশি হয়। আমাদের দেশে যে এসি মেন সেট ব্যবহার করা হয় সেখানে যে ফ্রিকোয়েন্সিটা ইউজ করা হয় সেটা হচ্ছে 50 হার্জ। 50 হার্জের ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়। বাড়িতে ব্যবহৃত বাতিগুলি মেন লাইনের সঙ্গে কিভাবে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কেমন? সমান্তরাল সমবায়ে। এরপরে, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লো চক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে? তোমরা একটু লিখে নেবে যে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তিত করা হয় বা বিপরীত করা হয় তাহলে আগে যে দিকে বার্লো চক্রটি ঘুরছিল তার বিপরীত অভিমুখে বার্লো চক্রের ঘূর্ণন ঘটবে, তাই না? বিপরীত অভিমুখে বা বিপরীত দিকে বার্লো চক্রটি ঘুরতে থাকবে। এরপরে, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক কমে, এটা সত্য না মিথ্যা? এটা আমরা এমসিকিউ পেয়েছি, এটা হচ্ছে সত্য। 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? দেখো, 1 কুলম্ব, তাহলে 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে বা এর বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? 1 কুলম্ব বা 1 ভোল্ট মানে হচ্ছে 1 জুল, তাহলে 1 জুল কার্য করতে হবে। একটি অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। কেমন? সিলিকন আমি লিখলাম।
নেক্সট পরিবাহিতাঙ্কের অনন্যকে কি বলা হয়? পরিবাহিতাঙ্কের যে অনন্যক সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় রোধাঙ্ক। কেমন? রোধাঙ্কের অনন্যক বা উল্টো হচ্ছে পরিবাহিতাঙ্ক। ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোর মধ্যে একটা যন্ত্র ঘুরে এখানে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটতে দেখা যায়। শেষ প্রশ্ন, দেখো একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও মোটা তারের দৈর্ঘ্য সমান। এলটা যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে এলটা বলছে, দেখো আর মানে আমরা জানি এল বাই এ, এখানে লেন্থ দুটোরই লেন্থ সমান, কিন্তু একটা মোটা এবং সরু তার একই বিভব প্রভেদে রাখলে তাদের মধ্যে দিয়ে কোনটিতে তড়িৎ প্রবাহ বেশি হবে? আর এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদ, মোটা তারের প্রস্থচ্ছেদ বেশি, সরু তারের প্রস্থচ্ছেদ কম। তাহলে এটার সঙ্গে ব্যস্তানুপাতিক, আর এর সঙ্গে এর যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। যদি প্রস্থচ্ছেদ বাড়ে মানে যদি তারটা মোটা হয় তাহলে রোধটা কম হবে, তাহলে তার মোটা তাহলে রোধটা কম, রোধ কম মানে বাধা কম, আর বাধা কম মানে সেখানে তড়িৎ প্রবাহটা বেশি হবে। তাহলে কোন তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? তোমরা লিখবে মোটা তার। কেমন? মোটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। তাহলে আজকে আমরা চলতড়িৎ থেকে সমস্ত এমসিকিউ এবং 1 মার্কসের সাজেশনের আনসার গুলো দেখে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স, ক্লাস 10 লাইফ সায়েন্সের প্লেলিস্টের লিংক পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে তোমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। এবং পারোল টার্গেটের সমস্ত সমাধানগুলো অর্থাৎ জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং ম্যাম তোমাদের ইতিহাস ভূগোলের সলিউশনগুলো প্রোভাইড করছেন, সেই সমস্ত ক্লাসগুলো তোমরা পারোল টার্গেটের আলাদা একটা প্লেলিস্ট আমি ক্রিয়েট করে দিয়েছি, সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। এরপর তোমাদের তাহলে নেক্সট কোন চ্যাপ্টারের উপর ক্লাস প্রোভাইড করলে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।